থামস আপ, কোকো কোলা, স্প্রাইট, 7 আপ, ডেয়ারি মিল্ক, চকলেট, আপনার অ্যাকুয়া ফিলা পানি, এরকম 15 থেকে 20টা পদার্থ আছে যেগুলো আমাদের বাজারে রমরমিয়ে চলছে। আপনাদের অনেকের জানা নেই। যদি বলেন ব্যাখ্যা কি, ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 20 কোটি মুসলমান যদি 2 লিটার করে প্রত্যেকদিন থামস আপ কিনে, একটা থামস আপ 2 লিটারের দাম কত বাবা? 100 টাকা। এই 100 টাকা থামস আপটা কিনবেন, কিনা মাত্র 40 টাকা ইসরায়েলের পকেটে চলে গেল। যদি 20 কোটি মুসলমান প্রত্যেকদিন 40 টাকা করে ইসরায়েলের পকেটে দেয়, 4 20 কত বাবা? 80 কোটি টাকা প্রত্যেকদিন। 3 8 24, 240 কোটি টাকা এই ভারতের মুসলমানরা প্রতি মাসে দিচ্ছে ইহুদিকে, মুসলমানদিকে মারার অস্ত্র তৈরি করে। এরপর ভেবে দেখুন, এটা যদি শুধু ভারত থেকে যায়, পৃথিবীর 48টা মুসলিম রাষ্ট্র থেকে আরো কত হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে যাচ্ছে। অথচ আপনার জানা নেই, যারা বিশেষজ্ঞ আছে তারা জানে, ইসরায়েল থামস আপ বিশ্বের দরবারে বিক্রি করছে, কিন্তু তার দেশের লোক থামস আপ খায় না, তার দেশে ব্যান্ড আছে। আপনাকে কোকো কোলা খাওয়াচ্ছে, তার দেশের লোক কোকো কোলা খায়। আপনি ভেবে দেখুন, একটা কোকো কোলায় কত পার্সেন্ট সোডা থাকে একটা ডাক্তারকে জিজ্ঞেস করবে না। আপনি যখন দেখবেন লড়ি দিয়ে কাঁচের বোতল বাস্ট হয় না থামস আপে, তাইলে বুঝে নেন তার পাওয়ারে যদি কাঁচের বোতল বাস্ট হয়ে যায়, তোমার ভেতরের নাড়িগুলো কি অবস্থা। আজকে হারাম বলে লয়, আমার জ্ঞানের পর থেকে আজ পর্যন্ত আমি ওইসব জিনিস খাই, আমার আব্বাজিও খাই, আমি থামস আপ, কোকো কোলা, পেপসি এগুলো খাই। আজকে দেখুন, কিয়ামতের আলামত বুঝতে পারবেন মানুষ কত দুর্বল হয়েছে। ঘরে যদি বলেন বউকে কুটুম আসছে, 5টা কুটুম আসছে গো, একটু শরবত করো, শরবত করতে পারবো না, মাজা কিনে নিয়ে এসো। তোর বউকে কুটে করে দিলি, কুটে রেডিমেড মাল খাওয়াচ্ছে মেহমানকে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসায় যাচ্ছি, খালি গ্লাসে ঢেলে নিয়ে চলে আসছে মাজা, না হলে স্প্রাইট, না হলে থামস আপ। তুই খাবে কাগজি লেবু, নুন, চিনি, সেই শরবত আমাদের বাপ দাদুর কালে তাদের অবস্থা কত ভালো ছিল, তাদের শরীর কত চাঙ্গা ছিল। ঠিক বললাম না ভুল বললাম? আজকে উঠে গেছে, আপনি ইহুদিদিকে মদত করছেন। সবাই আমরা যে যতটা পারবো, যদি ঈমান মজবুতি করতে চান, এই জায়গাগুলো থেকে নিজেদিকে বঞ্চিত করব। সকলে জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলোকে হারাম করে দেন। আমরা দেখবেন, আমি খেয়েছি, আমার মনে পড়ে, আমি কালকেই বলছিলাম আমার স্ত্রীকে যে তুমি ছোটবেলায় মটন চকলেট খেয়েছো? মটন চকলেট আমি 50 পয়সা করে খেয়েছি মটন চকলেট। এটা গোটা পশ্চিম বাংলায় ছিল, মারাত্মক চকলেট ছিল। সেই মটন চকলেট উঠে চলে গেছে। আপনারা মনে করেছেন ইংরেজরা চোর? ইংরেজরা দেশকে লুটে নিয়ে গেছে। আমি যখন ছোটবেলায় ব্রিটানিয়া বিস্কুট খেয়েছি, ব্রিটানিয়া বিস্কুট, পাড়ায় যদি ছোট ছোট টিন ছিল, ছোট ছোট টিন ব্রিটানিয়া বিস্কুটের, আমাদের বাপ দাদারা জানে, ঠিক বলছি না? ছোট ছোট টিন, পাড়ায় যদি কেউ নিয়ে এসে ঢাকনাটা খুলতো, গোটা পাড়া জানতে পারতো ওদের বাড়িতে আজকে ব্রিটানিয়া বিস্কুট এনেছে। ঠিক বললাম? কাগজগুলো ভিজে যেত। আর এখনকার ব্রিটানিয়া বিস্কুট তো কুকুরেও খাবে না। কেন? চোররা তৈরি করছে। ব্রিটেনের যারা অরিজিনাল ব্রিটেনের মালিক ছিল কোম্পানি, সে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। সে জানছে দেশটা 2 নম্বরিতে ভরে গেছে, এখানে আমার ব্যবসা করা যায়। হাওড়া ব্রিজটা ইংরেজরা তৈরি করেছে না কারা? আজও পর্যন্ত শুনেছেন একটা নাট ভেঙে গেছে? ব্রিজটা মেরামতি করতে হয়েছে? করতে হয়নি। বিদ্যাসাগর সেতুটা মনে হয় 30-35 বছর হবে। কি বুঝলেন? সব সময় দেখছি খালি একদিকটা গার্ড দিয়ে আছে। কি চলছে? কাজ চলছে, জ্যাম। আচ্ছা, যদি চোর না থাকে, যেখানে চোর থাকবে না সেখানে চেকিং করার কোনো দরকার আছে? কথা বলে দরকার।
আচ্ছা আপনার যদি মনে হয় ইয়াসিন সাহেব চোর, তবে তো আপনি আমার পকেটগুলো চেক করবেন, ঠিক কি না? যদি মনে হয় এই লোকটা চোর নয়, তাহলে আমাকে চেক করার দরকার নাই। আজকে আমি আস্তে আস্তে আমার বাড়ি থেকে বেরিয়েছি, দুর্গাপুর হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এলাম। 5 থেকে 7 জায়গায় চেকিং হয়েছে। আমাদের দেশে হয়তো ভোট হবে, ভোট আছে, আমাদের 13 এপ্রিল ভোট। কেন? কেউ কোনো মাল চুরি করে নিয়ে যাচ্ছে না, টাকা নিয়ে চলে যাচ্ছে, তার মানে দেশে চোর আছে। কথা বুঝতে পারেন? আমি কেউ টার্গেট করে বলি, আমিও হতে পারি, যেহেতু আমারও গাড়ি চেক করলে ডিকিটা খুলুন, এইটা খুলুন, ওইখানটা খুলেন, তার মানে দেশে চোর আছে। তবেই তো বলছে, তবেই তো বলা হচ্ছে যে গাড়ি আটকাও দিয়ে চেক করো। শুনেলেন একজন মুসলিমদের বড় শায়ের, এরকম স্টেজে শায়েরি চলছে, তো সে বললে সরকার চোর হ্যায়। রাতের বেলায় শায়েরিতে বলেছে সরকার চোর হ্যায়। সকাল বেলায় তার ঘরে পুলিশ চলে গেছে। पुलिस गए बोलते आपने रात को मजमा में कहा प्रोग्राम में सरकार चोर है? बोले जी मैंने कहा, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है, कि पाकिस्तान का सरकार चोर है, कि बांग्लादेश का सरकार चोर है, कि अमेरिका की सरकार चोर है। तो सही पुलिस वाला बोलते हमें मालूम नहीं है सरकार कौन सा चोर है। जरा बुझते पेरेছে তারা বুঝতে পেরেছেন ডোজ কি দিলাম। हमें मालूम नहीं है कि कौन सा सरकार चोर है, आप हमें मूर्ख बना रहे हैं। मुसलमान আল্লাহর কসম করে বলছি, হযরতে উমরের মতো ন্যায় পরায়ণ হয়ে যাও, তোমার জীবনে কষ্ট আসতে পারে। হালাল পথে চলো, তোমার জীবনে কষ্ট আসতে পারে। আজকে মুসলমান দেখুন, কত মুসলমান লটারি কাটা তো দূরের কথা, অনেক মুসলিম লটারির ব্যবসা পর্যন্ত করছে। ঠিক বললাম না? লটারির ব্যবসা যদি কেউ কোনো মৌলবি হালাল বলে দিতে পারে, আল্লাহর কসম আমি আজ থেকে আর জীবনে বক্তব্য দেব না, এখানে ইতি করে দেব, জীবনে জলসা করব না, ছেড়ে দেব, মাদ্রাসার ক্লাস করব। যদি কোনো মৌলবি হালাল বলতে পারে লটারির পয়সা, লটারি বিক্রি করা, লটারি কাটা, লটারিতে যদি বরকত হতো আর লটারি যদি হালাল হতো, এই 5000-এর মৌলবীরা ইমামরা আমরা দিনে 10টা করে লটারি কাটি। তোমার জানা আছে? দিনে 10টা। বড় কষ্ট লাগে। তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি মুসলমান। তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি ইমানদার। তুমি আল্লাহর কাছে মরণ তোমার আসবে না, তুমি কি জবাব দেবে? যারা যৌবনের গর্মি দেখাচ্ছে, যারা যৌবনের গর্ব করছে, তুমি তোমার দাদুকে তাকিয়ে দেখো যে কবরে শুয়ে আছে, মাটির সাথে মিশে গেল। তোমার বাপকে দেখো। রমজান মাসে আমার আব্বাজি ইতিকাফ নিয়েছিল বর্ধমান টাউনে, ঘোড়া শহীদ মসজিদ। তো যেদিনে চাঁদ উঠলো আমি আমার গাড়ি করে আনতে গেছি, মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে গেলাম। গাড়িতে চাবিয়ে যখন আনছি, উনি পেছনে বসেছেন, আমি সামনের সিটে বসেছি। তো আমাকে বলছে আমার সব ঠিক আছে, শরীর খুব দুর্বল লাগছে, শরীর খুব দুর্বল। বাড়িতে ধরে ধরে নামালাম। তো আমার খালি গাড়িতে বসে বসে এটা চিন্তা হলো, আজকে যে অবস্থাটা আমার আব্বার দেখছি, ওই জায়গাটা একদিন আমারও আসবে। আজকে আমি যুবক, কালকে ওই জায়গাটা আমারও একদিন ওই হালটা আসবে। আমিও হয়তো আমার সন্তান দিকে বলবো আমাকে খুব দুর্বল লাগছে, যখন আমি ওই 70 বছরে পৌঁছাবো, 80 বছরে। হে আমার যুবকরা, যৌবনের গর্ব করো না, যৌবনটার অপব্যবহার করো না। বেঈমান কাফেররা আপনার মাথায় জাল ফেলিয়ে আপনাকে ঢাকা দিয়ে দিয়েছে। আজকে মুসলমান জানেই না জিনা করছে, অথচ টের পাই না যে এটা জিনা। আপনি ব্যভিচার করছেন, অথচ জানেন না যে এটা ব্যভিচার। আপনারা বলুন, আমি প্রমাণ করে দিই। বললাম না, মানুষ আর জানোয়ারের পার্থক্যটা আকৃতির নয়, আখলাকের নয়, খাওয়া দাওয়ার নয়। যারা মনে করছেন জানোয়ারে এটা খায়, গরুতে ছানি খায়, ঘাস খায়, আচ্ছা গুড় দিলে গুড় খায় না? খায় না? আখের গুড় খায় না? খায়। মানুষ খায়।